আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট মুহাদ্দিস, লেখক, গবেষক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেফজুল কোরআন প্রতিযোগিতার বিচারক ডক্টর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো আল্লাহর সঙ্গে সুদৃঢ় সম্পর্ক। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়াতে এসে মানুষ নানা প্রলোভনে পড়ে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে তারা আল্লাহর সেই উদ্দেশ্যের কথা এবং সেই নির্দেশনার কথা বলে যায়। তাই আল্লাহর সঙ্গে ধীরে ধীরে তার সম্পর্ক খারাপ হতে থাকে। একটা পর্যায়ে সে আল্লাহর থেকে অনেক দূরে চলে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে নবী রাসূল পাঠিয়েছেন এবং আসমানি কিতাব পাঠিয়েছেন, যাতে করে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়া মানুষগুলো আল্লাহর সঙ্গে সম্পর্কটা পুনর্স্থাপিত করতে পারে এবং সুদৃঢ় করতে পারে। আর এর জন্য রয়েছে বিভিন্ন আমল, বিভিন্ন ইবাদত, বিভিন্ন কর্মকৌশল, বিভিন্ন কর্মপদ্ধতি। আল্লাহর সঙ্গে একজন মানুষের সুদৃঢ় সম্পর্ক করার কোনো বিকল্প নেই, কেননা আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, মানুষের স্রষ্টা, কাজেই এবং তিনি হলেন রব। সুতরাং তার কাছ থেকে দূরে সরে গেলে মানুষের ইহকালেও ক্ষতি, পরকালেও ক্ষতি। এই ক্ষতি থেকে বাঁচতে হলে এবং দুনিয়ার জীবন একটি শান্তিময় জীবন গড়ার জন্য, অনুরূপভাবে পরকালীন সুখের জন্য, পরকালীন তার কামিয়াবির জন্য অবশ্যই আল্লাহর সঙ্গে সুদৃঢ় সম্পর্ক রাখতে হবে। জাগতিকতার যুগে আজ মানুষ যখন নাকি একেবারেই বৈষয়িক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে, কেন যেন মানুষ তার রবের কাছ থেকে, তার স্রষ্টার কাছ থেকে, তার প্রতিপালকের কাছ থেকে বহু দূর সরে যাচ্ছে। তাই আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা এই বিষয়টি চয়ন করেছি, এই শিরোনামকে আমরা নির্ধারণ করেছি যে কিভাবে একজন মানুষ তার রবের কাছাকাছি আসতে পারবে, তার সঙ্গে সুদৃঢ় সম্পর্ক করতে পারবে। আসুন আমরা মনোযোগ সহকারে আমাদের সম্মানিত আলোচকের আলোচনা শুনে নিই। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানব জাতিকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতে সফল হয়ে এই পৃথিবীর যে আসবাব সেগুলি ব্যবহার করে শান্তিপূর্ণ জীবনযাপন করে ঈমানের সাথে এবং নেক আমলের উপর প্রতিষ্ঠিত থেকে মৃত্যুর পর নাজাত লাভ করা এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া, এটি হলো মুমিন জীবনের সার্থকতা। তো এটি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে সদা সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে রাখা, আল্লাহর সাথে সম্পর্ক অব্যাহত রাখা, সঞ্জীবিত রাখা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আনফালে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, যে হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও যখন তোমাদেরকে তিনি আহ্বান করেন। তো আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার ব্যাখ্যা বিভিন্নভাবে হতে পারে। তো আল্লাহকে স্মরণ করা, এটি এমন কোরআনুল কারীমে জিকিরের কথা বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে স্মরণ করো অধিক পরিমাণে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সকাল সন্ধ্যায়। অর্থাৎ এটা মৌখিক জিকিরের কথা বলা হয়েছে। আর অন্য আয়াতে বলা হয়েছে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, যে তোমার রব আল্লাহকে স্মরণ করো মনে মনে। অনেক সময় মুখে হয়তো কথা বলা হচ্ছে অথবা
খাওয়ার সময়, পান করার সময়, বক্তৃতা দেওয়ার সময় বা ঘুমানোর সময় মুখ তো বন্ধ থাকবে বা মুখ ব্যস্ত থাকবে, অন্তর যেন আল্লাহকে স্মরণে সেরে নিবেদিত থাকে, আল্লাহ স্মরণে যেন অন্তর মগ্ন থাকে। এজন্য বলা হয়েছে ওয়াজকুর রব্বাকা, তোমার রবকে স্মরণ করো, ফি নাফসিকা, অন্তরে, তাদাররুআ ওয়া খুফা, একেবারে মিনতি করে গোপনে গোপনে। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেল বা উদাসীনদের অন্তর্ভুক্ত হয়েও না। তো এই বিষয়গুলি মানে জাগ্রত করতে হলে আপনাকে মানে কয়েকটি কাজ করতে হবে। এক নম্বর হলো আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েমের জন্য প্রধান কাজ হলো ইবতিআদ আনিল হাওয়া ওয়াস শাহাওয়াত। প্রথম মনের দাসত্ব আর মনে ভালো লাগে এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে। প্রধান সফলতা বা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য ধরে নেন এটা প্রথম কাজ যে আল্লাহ মহামহিন, পবিত্র, সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত, আমাদের স্রষ্টা, আমাদের জীবনদাতা, আমাদের মৃত্যুদাতা, আমাদের রিজিকদাতা, তিনি অল ইন অল। তার সাথে সম্পর্ক করব, এই যে সম্পর্কটা আমি গ্রহণ করব, এই জন্য আমাকে আগে আমার দিল পরিষ্কার করতে হবে, আমাকে পরিচ্ছন্ন হতে হবে। তাহলে ইবতিআদ আনিল হাওয়া ওয়া শাহাওয়াত, গুনাহ থেকে বাঁচতে হবে। 2 নম্বর হলো যে আত-তাওহীদ, আল্লাহরকে স্মরণ করতে হবে, তিনি একক, তার সঙ্গে কোনো শরিক নেই, তার ক্ষমতা নিরঙ্কুশ, রিজিক দেওয়া, ভাগ্য দেওয়া, আপনার প্রতিষ্ঠিত করা, জ্ঞান দান করা, তারপরে ফসল দেওয়া, শিক্ষা দেওয়া, বিদ্যা দেওয়া, জ্ঞান দেওয়া, সন্তান দেওয়া, সব কিছুর মালিক আল্লাহ। এইভাবে আল্লাহর যে গুণাবলী সবগুলি সহ তাকে স্বীকার করা। সেখানে কোনো কোনো ইমাম ভাগ করেছেন যে উলুহিয়াত, আল্লাহ ইলাহ মাবুদ, তারপর রুবুবিয়াত, তিনি মানে চূড়ান্ত পালনকর্তা, আরেকটা হলো তার এই যে গুণাবলী সিফা আসমাউ সিফাতুল্লাহ, আল্লাহর নামসমূহ এবং গুণাবলী সহ তাকে গ্রহণ করা। তৃতীয় কাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের তারকুল ইনশিগাল বিদ্দুনিয়া ওয়া মালাজ্জাতিহা, যে দুনিয়ার ব্যস্ততা আর দুনিয়ার চাকচিক্য, মোহ, আনন্দর ব্যস্ততা থেকে আপনি নির্মোহ হতে হবে। যে দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি, বাজার সদায়, ঘর সংসার, বেড়ানো, খেলানো, আপ্যায়ন, খাওয়ানো, জন্মদিন পালন, এইগুলিতে যদি ব্যস্ত থাকে একজন মানুষ, তাহলে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক তার খুবই আপনার ক্ষীণ হয়ে যাবে, একেবারে কাটাপ হয়ে যেতে পারে, ডিসকানেক্টেড হয়ে যেতে পারে। এই জন্য বলা হয়েছে যে দুনিয়ার মোহ, দুনিয়ার আনন্দ, এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। এরপর একটি গুণ হলো যে আর রাজা, যে আশা থাকতে হবে, আশা, সবসময় আশা যে আল্লাহ আছেন, রহমত দিলেও তিনি দিবেন, বিপদ তিনি দূর করবেন। এই যে এখন আমাদের জন্য বৃষ্টি কত প্রয়োজন, এটি কি প্রতিটি মানুষের অন্তরে আছে যে বৃষ্টি দাতা একমাত্র আল্লাহ? প্রাকৃতিক যে বৃষ্টি, যে বৃষ্টির দ্বারা মানুষের জীবন স্নাত হবে, সিক্ত হবে, জনপদ জেগে উঠবে, মৃত মানুষ, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে, মৃত গাছপালা, জনপদ আবার প্রাণ ফিরে পাবে, নদী নালার নাব্যতা তৈরি হবে, সমুদ্র সচল হবে, পৃথিবী সচল হবে। এটির যে একমাত্র ক্ষমতা আল্লাহর, এই বিশ্বাস, এই আশাটি থাকতে হবে। হ্যাঁ, রক্ষা করার জন্য তিনি, শাস্তি দিলেও তিনি, এই যে বিষয়টি, এই আল্লাহর প্রতি আশা থাকতে হবে। এরপর হলো ইমামরা বলেছেন যে যখনই বান্দা আল্লাহ তাআলার যে 99টি নাম আছে, সেই নামের মধ্যে যে আপনার গুণাবলী আছে, যে আল্লাহ হলেন কি মানে আর রাহিম, দয়ালু, আর রহমান, অতিশয় দয়ালু, খালেক, স্রষ্টা, যিনি রাজ্জাক, রিজিকদাতা, আল মুহয়ি, জীবনদাতা, আল মুমিত, মৃত্যুদাতা, আল কাহ্হার, কঠোর, তারপরে যিনি জব্বার, নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। এই যে গুণাবলীগুলিকে সবসময় অন্তরে জাগ্রত রাখা, যে এগুলি কিন্তু চিন্তা করা, হ্যাঁ, এগুলি চিন্তা করলে আপনার সম্পর্কটা সুদৃঢ় হবে। তারপর বলা হয়েছে যে আরেকটি বড় অর্জন করতে হবে, বড় একটি যুদ্ধ করতে হবে, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত হবে। সেটি কি? ইস্তেগনা আনিন নাস,
মানে মানুষের কাছ থেকে মানে বেনিয়াজ হতে হবে, মানুষের দ্বারস্থ হওয়া যাবে না। মানুষ আমাকে সব করে দিবে, অন্যের কাছে টাকার আশা করা, শুধু মানুষ আমাকে চাকরি দিবে, মানুষ আমাকে প্রমোশন দিবে, মানুষ আমাকে রক্ষা করবে, মানুষ আমাকে আশ্রয় দিবে, মানুষ আমাকে ভালো জায়গায় বিয়ে করার ব্যবস্থা করে দিবে, মানুষই আমার ছেলে মেয়ের মানে ভবিষ্যৎ নির্মাণ করে দিবে, মানুষ আমার কেরিয়ার করে দিবে, এটা ভাবা যাবে না। মনে করতে হবে আল্লাহ আমাকে দিবেন, কোনো একটি মানুষ হবে উপলক্ষ। আরোগ্য দান করবেন আল্লাহ, ডাক্তার হলো উপলক্ষ। ঘুম দিবেন আল্লাহ, আমাকে বিছানা যাওয়াটা বিছানা উপলক্ষ। আমাকে রিজিক দিবেন আল্লাহ, আমার চাকরি, আমার ব্যবসা, আমার কৃষি, এটা হলো উপলক্ষ, এটা হলো একটা ওসিলা। নিরঙ্কুশ দাতা আল্লাহ, এই কথাটি সদা সর্বদা মনে থাকতে হবে। আর সবচেয়ে বড় আরেকটি যোগ্যতা হলো আল ইবতিআদ আনিল ওয়ুকু ফি যুনুবি ওয়াল মাআসি মিনাল উমুর, যে বাহ্যিকভাবে যে গুনার কাজগুলি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, মিথ্যা বলা, তারপর গীবত করা, পরচর্চা করা, পিতামাতার অবাধ্য হওয়া, তারপরে নারী গঠিত অপরাধ করা, আর্থিক বিশৃঙ্খলা করা, তারপরে মাদক সেবন, মানে সব ছোট বড় গুনাহ থেকে অনেক দূরে থাকতে হবে। আপনি বলছেন যে অনেক দূরে থাকতে হবে। পাপাচার মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়, এবং শুধু দূরে সরায় না, আল্লাহর কাছে যে যেতে হবে এই চিন্তাটা, এই অনুভূতিটাই তাকে মেরে ফেলে। এই অনুভূতিটা এক সময় মানুষে হারিয়ে যায়। দেখেন না, মানুষ যে একজন মানুষ যদি পৃথিবীর সর্বশক্তি নিয়োগ করেছে 100 বছরের বেশিতে বাঁচে না, কিন্তু সেখানে 1000 বছরের উপার্জন করতে যায়, সেখানেও যে কোটি বছর খেলেও শেষ হবে না, এত সম্পদ কেন করে? কারণ তার আল্লাহর প্রতি বিশ্বাসটি বিলুপ্ত হয়ে গিয়েছে, তার পরকাল ভাবনা নেই। সে এই যে 1 লক্ষ মানুষের খাবার একজনে খেয়ে ফেলে, হ্যাঁ, 1 কোটি মানুষের সম্পদ একজনে নিয়ে পালিয়ে যায়, তারপরে মানে 20 লাখ মানুষের একটি জেলার বাজেট 10 জনে খেয়ে ফেলে, বৃহৎ অংশ খেয়ে ফেলে। কেন? তার মধ্যে আল্লাহর ভয়, পরকালের ভয়, কবরে যাওয়ার চিন্তা কোনো কারণে বিলুপ্ত হয়ে গেছে, অন্তরে নাই, এই জন্য এরকম হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে আল্লাহর সাথে সম্পর্ক যদি তুমি রাখতে চাও তাহলে গুনাহ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তারপরে বলা হয়েছে যে সবসময় আল্লাহ আমাকে দেখছেন, তার মুরাকাবায় আছি, এটি জাগ্রত রাখতে হবে। বলা হয়েছে ইস্তিশআর মুরাকাবাতিল্লাহি তাআলা লিল আবদি তুসাইদু আলা জিয়াদাতিল খাউফি ওয়াল খাশিয়াতি মিনহু। আল্লাহর ভয়টি হবে কিভাবে? আপনাকে আমাকে মনে রাখতে হবে যে আমি যে অফিসে কাজ করছি, আমি কতক্ষণ সময় করছি, কিভাবে করছি, কার সাথে কী লেনদেন হচ্ছে, কি কথা হচ্ছে, চাকরির দায়িত্ব কতটুকু পালন করছি, আর বাণিজ্য কতটুকু করছি, কমিশন কতটুকু খাচ্ছি, সচিবালয়ে কতক্ষণ বসে আছি, আর মতিঝিলে গিয়ে কতক্ষণ শেয়ার মার্কেটে বসে আছি, সব তো আল্লাহ দেখছেন। আমি আমার স্ত্রীর দিকে কয়বার তাকাই আর অন্য নারী দিকে কয়বার তাকাই, আল্লাহ দেখছেন। আমি কোরআন তেলাওয়াতের চোখ কতটুকু ব্যয় করি, আর আমি অন্য বইপত্র পড়ে ছবি দেখে আমার চোখ কতটুকু খরচ করি, আমার উপার্জনের কতটুকু হালাল, আমি ব্যয় করি কোন কোন পথে, আমার খাদ্যের মধ্যে কতটুকু হালাল, সব আল্লাহ দেখছেন। এই যে আল্লাহ আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, সর্বদা সিসি ক্যামেরার চেয়েও আরও হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ শক্তিশালী আল্লাহর ফেরেশতারা আমাদের হিসাব নিচ্ছে, বা আল্লাহ নিজে সরাসরি দেখছেন। সেই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা তোমরা যা করছো সব দেখছেন, জানছেন। এই অনুভূতি জাগ্রত রাখতে হবে, তাহলে সম্ভব। এরপর হলো যে আপনি একেবারে শুধু হালাল খাবেন, হারাম থেকে বাঁচবেন, তার শক্তি লাগবে না। আপনি গুনাহ থেকে বাঁচার শক্তি লাগবে, চোখকে হেফাজত করার অনেক শক্তি লাগবে। যে পরনারী দিকে আমি তাকাবো না, পরপুরুষের সৌন্দর্য আমি দেখব না, আবার আমি আমার চোখকে হেফাজত করব, আমি অশ্লীল জিনিস দেখব না, অশ্লীল গান শুনবো না। এই শক্তিটা অর্জিত হবে আর তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুলের দ্বারা। আপনি যখন শক্তিশালীভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, তখন আপনাকে শক্তি যোগাবে যে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন, ঘুষ থেকে বাঁচতে পারবেন, হারাম থেকে বাঁচতে পারবেন, অন্যায় থেকে বাঁচতে পারবেন, অহংকার থেকে বাঁচতে পারবেন, গীবত থেকে বাঁচতে পারবেন, অন্যের হক নষ্ট করা থেকে আপনি বাঁচতে পারবেন, কোনো মানুষের কষ্ট দেওয়া থেকে বাঁচতে পারবেন। সদাচরণ, বিনয়, নম্রতা, শুভচিন্তা, পরোপকার, এগুলি আপনার মধ্যে জাগ্রত হবে। এরপর বলা হয়েছে যে এই সমস্ত
গুণাবলীর সাথে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। কারণ আল্লাহর সাথে সম্পর্ক রাখা এটি একেবারে অবুঝ মানুষের বা মানসিক রোগী বা পশু পাখির জন্য খুব ভালোভাবে সম্ভব নয়। এটি মানে জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন সুন্নাহর মাধ্যমে যে জ্ঞান দিয়েছেন, সেগুলিতে যেখানে জিকিরের কথা আছে, মুরাকাবার কথা আছে, এবং সুনির্দিষ্টভাবে একটি সময় মুরাকাবা করতে হবে। সেই মুরাকাবার জন্য যে জ্ঞানটি দরকার, যে আমি রাতের একটি অংশে বা দিনের কোনো একটি অংশে আল্লাহর ঘর মসজিদে বসে অথবা জায়নামাজে বসে এমনভাবে একটি ধ্যান করতে হবে যে আল্লাহ, আমি সারাদিনের মধ্যে এই গুনাহগুলি করেছি, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমার কোনো উপায় নেই। তখন আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। এই যে আল্লাহ আমাকে দেখছেন, এটা হলো এক মুরাকাবা, যে আল্লাহর মুরাকাবার অধীনে আছি। আর নিজে একটি মুরাকাবা করতে হবে, যে নিজের মনকে কেন্দ্রীভূত করে যে আল্লাহ আমার সব দেখেছেন, আমি স্বীকার করে ফেলি যে এই গুনাহগুলি আল্লাহ আমার হয়, আমি মাপ চাই। আল্লাহ আমাকে হারাম থেকে বাঁচার শক্তি দাও। আমি এই কাজগুলিকে হারাম মনে করি, এই কাজগুলি গুনার মনে করি, কিন্তু বাঁচতে পারছি না, আপনি আমাকে সাহায্য করুন। এইভাবে আল্লাহর কে বোঝা এবং আল্লাহকে অনুভব করা, আল্লাহর শক্তিকে অনুভব করা, আল্লাহর উপর ভরসা করা, এটি সফল হবেন আপনি জ্ঞান থাকলে। তাহলে কোরআন, সুন্নাহ, সিরাত, নবীজির আখলাক, সাহাবায়ে কেরামের আখলাক, বা নিজে যদি আধ্যাত্মিক শিক্ষক থাকেন, যাকে আমরা পীর বলি, আপনি মুর্শিদ বা পীর কিন্তু হাক্কানি আলেম বা হাক্কানি একজন বুজুর্গ ব্যক্তির অনুসারী হওয়া এই জন্য জরুরি, কারণ এই সমস্ত রোগগুলি ধরা পড়ে না নিজের কাছে। যেমন নিজের চেহারার মধ্যে দাগ লাগলে আয়না ছাড়া দেখা যায় না। তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা ফুরকানে আছে যে আর রহমানু ফাসআল বিহি খাবীরা, আর রহমান দয়াময় আল্লাহ, তার সম্পর্কে যে বেশি জানে তার কাছে জিজ্ঞাসা করো। ওই যে খাবির অর্থ কি? তাহলে মুর্শিদ, খাবির অর্থ শাইখ, খাবির অর্থ উস্তাদ, খাবির অর্থ আধ্যাত্মিক শিক্ষক। তো আপনার বইপত্রের জন্য যদি শিক্ষক লাগে, মেডিকেল সায়েন্সের বই পড়ে একা একা তো কেউ ডাক্তার হয় না, শিক্ষকের কাছে অনেক দিন পরে হাতে কলমে শিখতে হয়। তাহলে আল্লাহকে পাওয়ার এই জ্ঞানটি কি উস্তাদ লাগবে না? আর আমার মধ্যে অহংকার আছে, এটি আমি মানে দূর করব যে শিক্ষকের পরামর্শে, তিনি আমার শাইখ। এভাবে পরশ্রী কাতরতা থাকে, তারপর হিংসা থাকে, বিদ্বেষ থাকে, লোভ থাকে, লালসা থাকে, আপনার প্রবৃত্তি দাসত্বের মনোভাব থাকে। এই জিনিসগুলি আপনি দূর করবেন কিভাবে? কাম থাকে। তো এই যে এগুলি থেকে বাঁচার উপায় কি? উস্তাদ বলে দেবেন। সেই উস্তাদের সান্নিধ্যে গিয়ে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যখন তিলে তিলে কোরআন, সুন্নাহ বা আধ্যাত্মিক শিক্ষকের জ্ঞানগুলি নিজের মধ্যে, মানে স্যালাইন যেভাবে মানুষের শরীরে শক্তি যোগায়, ওষুধ পৌঁছায়, এরকম বিন্দু বিন্দু করে যখন আপনি আল্লাহ রাসূলের প্রদত্ত জ্ঞানগুলি নিতে থাকবেন, আস্তে আস্তে আপনার মধ্যে আল্লাহ সম্পর্কটা সজীবিত হতে থাকবে, শক্তি পেতে থাকবে। মোহতারাম, আপনি যেমনটা বলছিলেন যে উস্তাদ বা হক্কানি পীরের অধীনে নিজের সংশোধন করা, ইসলামে কোনো ব্যক্তি বা পীরের মুরিদ হওয়া এটা কি বাধ্যতামূলক কোনো বিষয়, নাকি এটার হাকিকত কি? এটা উনি আমাকে জান্নাতে নিয়ে যাবে এই টাইপের কিছু? না, জান্নাতে নিয়ে যাবেন না। এটি হলো যে আল্লাহর পরিচয়, আখেরাতের পথ চলা এবং দুনিয়ার চারদিককার লোভ, লালসা, মোহ যে আমাদেরকে অক্টোপাসের মতো ধরে রেখেছে 8টি বা 12টি পাও দিয়ে, এই অক্টোপাস থেকে মুক্ত হয়ে সিরাতে মুস্তাকিমের জন্য পথে চলার জন্য একজন শিক্ষক ধরা, এটা আমি বাধ্যতামূলক মনে করি। দলিল কোথায়? আপনি বলেন কোনো একজন সাহাবী কি সাহাবী হতে পেরেছেন নবীজির মানে শিষ্যত্ব ছাড়া? এবং কোনো একজন সাহাবী কি বলতে পারবেন যে আমি নামাজটি শিখেছি নবীজি ছাড়া, অথবা আমি জিহাদ শিখেছি, যাকাত শিখেছি, হজ শিখেছি, কোরআন তেলাওয়াত শিখেছি, বা আমি ধর্মের কোনো একটি কাজ করেছি? 100টি কাজের মধ্যে একটিও বলতে পারবেন না যে আমি একজনের কাছ থেকে ছাড়া শিখেছি। তাহলে সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে শিখেছেন, ছোট সাহাবীরা মাঝারি সাহাবীর কাছ থেকে শিখেছেন, মাঝারি সাহাবীরা সিনিয়র সাহাবীদের কাছ থেকে শিখেছেন, উস্তাদের কাছ থেকে শিখেছেন। এই জন্য আপনার উস্তাদ লাগবেই। অনেকে বলেন যে আমার কোরআনুল কারীম আছে, আমি কোরআন হাদিস পড়ে আমি চলতে পারি। আপনি কোরআনুল কারীমে পাবেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কোরআনে আছে, সূরা হুজুরাতে আছে 9 নম্বর আয়াতে। কিন্তু বাদাল যন এটা কাকে বলে? যে কোনো ধারণা গুনাহ, তাজাসসুস মানে তুমি একে অপরের দোষ অন্বেষণ করো না। তারপর বলা হয়েছে গীবত করো না। গীবত হলো এমন যে কেউ তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। তাহলে গীবত কাকে বলে? এখন গীবত আপনি জানেন যে এটি কোরআন থেকে শিখলেন, তাফসীর শিখলেন, কিন্তু আপনি ছাড়তে পারেন না। আপনি এক জায়গায় খেতে বসলেই শুরু হয়ে যায়, যে আসে নাই তার দোষ, আর যে উঠে গেছে তার দোষ। বিশেষ করে মহিলাদের এই স্বভাব থাকে। মহিলারা যদি 3 জন বসে তখন 4র্থ জনের দোষ বলতে থাকে। আবার যার সঙ্গে বলেছে সে উঠে গেলেই আর বাকি 2 জন আবার এর দোষ বলতে থাকে। এরকম মানে শাশুড়ির দোষ, ননদের দোষ, যার দোষ, বা আপনার ননাসের দোষ, তারপরে সমাজের সকল ক্ষেত্রে আপনি দেখবেন সহকর্মীরা বসেছে, যে আসে নাই তার দোষ বলতেছে। তো এই যে দোষ চর্চা, যে গীবত কবিরা গুনাহ এবং মারাত্মক অপরাধ, এটি কি জানে না এরকম মানুষ আছে? কিন্তু একেবারে গীবত করে না এমন মানুষ কি আছে? তা তো নাই। তার বোঝা গেল শিক্ষক দরকার ছিল। তারপরে চর্চার জন্য একটি জায়গা লাগে। দেখুন, আপনি যদি শারীরিকভাবে একটু অসুস্থ হন, যে আপনি মাথা ব্যথা করছে অথবা পেটের পীড়া একটু হয়েছে, তাহলে কিন্তু একজন ডাক্তারের কাছে যেতে হয়। সাধারণত ডাক্তার সাহেব আপনার রোগের মাত্রা দেখে একটা ওষুধ দিয়ে দেন। আর যদি আপনি 2-3টি রোগে বেশি দুর্বল হয়ে যান, তাহলে কিন্তু ডাক্তার বলে কি আপনাকে অ্যাডমিশন নিতে হবে। মানে আপনি এতই লো প্রেশারে আক্রান্ত হয়েছেন, বা আপনার ডায়াবেটিস এতই বেড়ে গিয়েছে, আপনার হাই প্রেশার এত বেড়েছে যে আপনার জীবন ঝুঁকিপূর্ণ, তখন হাসপাতালে ভর্তি করে। কেন? যে এখানে আপনাকে অনেক কিছু চর্চা করতে হবে, অনুশীলনে থাকতে হবে, পরীক্ষা নিরীক্ষা থাকতে হবে, ওষুধ কম বেশি, এই জন্য অবজারভেশনে থাকতে হবে। তা এই জন্য যে পীরের সামনে গেলে, শাইখের সামনে গেলে সেগুলি ধরা পড়ে। এই আর রহমান ফাসআল বি খাবিরা, সূরা ফুরকানে আয়াতটি বলছে যে আল্লাহর পরিচয় জানার জন্য যে তোমার চেয়ে বেশি জানে তার সাথে গিয়ে আলোচনা করো। আর কি বলেছেন আল্লাহ? আপনি দেখেন সূরা লুকমানে, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ বলেছেন সরাসরি, যে ব্যক্তিবর্গ আমার নিকটবর্তী হয়েছে, যে ব্যক্তিবর্গ আমার পথে অগ্রসর, ওয়াত্তাবি', তোমরা তার অনুসরণ করো। তা আল্লাহ তো ডাইরেক্ট বলে দিয়েছেন। যে এখন নবী সাহাবীরা অগ্রসর দেখে পরবর্তীরা তাদেরকে মেনেছেন। বর্তমান যুগে ওলামায়ে কেরাম অগ্রসর দেখে যারা নন আলেম তারা আলেমদেরকে মানবেন, মুসল্লিরা ইমামকে মানবেন। এখন আপনি বলেন যে 500 মুসল্লি কি একজন ইমামের কাছে গিয়ে এই কথা বলে যে আমি গীবত থেকে বাঁচতে চাই, চোখের গুনাহ থেকে বাঁচতে চাই, আমার চাকরি পরে ঘুষ নিতে মনে চায়, আমি ব্যবসা বড় করতে পারি না সুদ ছাড়া, আমি অহংকার আছে, আমি রাস্তা গাড়ি চালানোর সময় সবার আগে যেতে চাই, আমি অন্যর চেয়ে প্রাধান্য পেতে চাই, এই দোষগুলি হুজুর কেমনে মুক্ত হব? আপনি খোঁজ নিয়ে দেখেন যে 500-র মধ্যে হয়তো 5 জনও ইমাম সাহেবকে এই প্রশ্নগুলি করে না। কি করে? যে হুজুর ওযু কীভাবে করব, অথবা নামাজের মধ্যে কেন মন বসে না, নামাজের মধ্যে অন্য ভাবনা আসে, এরকম মোটা দাগের জিনিসগুলি বলে। কিন্তু যে সূক্ষ্ম রোগ মানুষকে শিরকের দিকে নিয়ে যায়, যেমন রিয়া, লোক দেখানো। আপনি 80% মুসলমান এরকম যে তারা উমরা করে বলতে থাকে উমরায় থেকে এসে এটা করলাম। 80% লোক এমন হয়ে পড়েছে যে আজকে তাহাজ্জুদটা ভালো করে পড়েছি। 80% লোক হয়েছে কোরআন তেলাওয়াত করেছি। 80% লোক এমন হয়েছে হজ করার আগে ঘোষণা দিতে থাকে আর দোয়া চাইতে থাকে, আর হজ করে আসার পরে সবার বাসায় বাসায় বেড়াইতে থাকে যে হজ করে এসেছে, বা যাওয়ার আগে বেড়াইতে থাকে, দাওয়াত খেতে থাকে যে হজে যাচ্ছে। তাহলে এই যে শোডাউন, এই যে প্রচার, এই যে সওয়াবের কাজের প্রচার, তাহলে আপনার হজ করে লাভ কি? আল্লাহ বলেছেন নবীর শিক্ষা, কেউ যদি ইবাদত করে লোক দেখায়, আল্লাযীনা হুম ইউরাউন, তারা লোক দেখানো যারা সেই সমস্ত মুসল্লিকে ধ্বংস হোক, আল্লাহ বলেছেন। তাহলে আপনার এই শিক্ষাগুলি কোত্থেকে আসবে? এই জন্য বলা হয়েছে ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার পথে সফলকাম ব্যক্তিবর্গের অনুসরণ করো। তারপরে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, সেখানেও তো আছে। এখন আপনি এই দোষগুলি দূর করে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য যিনি সম্পর্ক স্থাপন করেছেন তার কাছে শিখতে হবে। আপনি যিনি একটু ভালো ড্রাইভার, তিনি তো আরেকজন ড্রাইভার তৈরি করেন।
যিনি ডাক্তার হয়েছেন তিনি তো অসংখ্য অগণিত ছেলে মেয়েকে মেডিকেল সায়েন্স পড়ান। যিনি একজন ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হয়েছেন তিনি তো একজন বিজ্ঞানী বানাইতে পারেন। সাঁতার কি কোনো মানুষ একা শিখতে পেরেছে? তাহলে একটি সাঁতার যদি শিখতে হলে বাবা মার হেল্প লাগে, শিক্ষকের সহযোগিতা লাগে, তাহলে আপনি আল্লাহকে চেনা, শরীয়ত চেনা, দিনের উপর চলার জন্য অবশ্যই শিক্ষক লাগবে। এরপরে যে কাজটি আমরা বলি সদা সর্বদা করতে হবে সেটা হলো কিরাআতুল কুরআনিল কারীম ওয়া তাদাব্বুরুহু। কুরআনুল কারীম তেলাওয়াত করা, এর অর্থ, তাফসীর, এর বিধান, এর সঙ্গে সংশ্লিষ্ট হাদিস এবং ইসলামী আইনগুলো চর্চা করে যেতে হবে। আর আল্লাহ বলেছেন আফালা তাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, যে তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের অন্তরের মধ্যে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, তালা মেরে দেওয়া হয়েছে? তাহলে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এই গবেষণাটি আবার একা একা সম্ভব হয় না, কারণ কোরআন হলো আরবি ভাষার একেবারে উচ্চমানের একটি স্তর। এটি কেউ যদি শুধু আরবি ভাষা ভালো করে শিখে, এতে সে কিছু অর্থ বুঝবে কিন্তু সে এর মর্ম বুঝবে না। কারণ কোরআনে আছে ওমান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা, যে দুনিয়াতে যে অন্ধ আখিরাতেও সে অন্ধ এবং গোমরা হিসেবে পরিগণিত হবে। তাহলে আমার অর্থ যে খুব ভালো আরবি জানে সে আপনার ডিকশনারি সবগুলি পড়ে দেখবে অন্ধ অর্থ মানে দৃষ্টি প্রতিবন্ধী, আমা অর্থ যে চোখে দেখে না। তাহলে বলুন, যে দুনিয়াতে চোখে দেখে না সে আখিরাতেও অন্ধ হবে আর পথভ্রষ্ট হিসেবে সাব্যস্ত হবে, এরকম কোনো অন্যায় সিদ্ধান্ত কি ইসলাম নিবে? এটি বোঝা গেল যে এখানে আমা অর্থ এই মানে ফিজিক্যালি দৃষ্টিশক্তি অন্ধ নয়, এখানে আমা অর্থ যে হেদায়েত প্রাপ্ত হয়নি, যে দুনিয়াতে সুপথে উঠে নাই, যে আল্লাহ এবং রাসূলকে মানে নাই। তাহলে আপনি বলছেন যে কোরআন পড়া এবং চিন্তা করা এটাও হতে হবে কোন একজন কোরআনবিদ বা একাডেমিক ভাবে শিক্ষিত মানুষের। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন আল্লাহর সঙ্গে সুদৃঢ় সম্পর্কে। প্রিয় দর্শক, আজ আমাদের সম্মানিত আলোচক আমাদের যে সাজেশন দিয়েছেন আল্লাহর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারে, তিনি আমাদের বলেছেন যে প্রথমত মনের দাসত্ব থেকে নিজেকে দূরে রাখতে হবে। মনের দাসত্ব থেকে যদি দূর না করা যায়, নিজে দূর না হয়, তাহলে আল্লাহর সঙ্গে তার সম্পর্কটা খারাপ হতে থাকবে। এরপর তিনি বলেছেন যে আল্লাহর সম্পর্কে যে জ্ঞান, তার সিফাত, তার গুণাবলী, তার নাম ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা যাবে না। যারা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে তারা আল্লাহর সঙ্গে তাদের সম্পর্কটা খারাপ হয়ে যায়। এজন্য দুনিয়া নিয়ে ব্যস্ততা পরিহার করতে হবে, আল্লাহর রহমতের আশায় থাকতে হবে এবং আল্লাহর গুণবাচক যে সমস্ত নাম কোরআন হাদিসে বর্ণিত হয়েছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দ্বারাও আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো হয়। পাশাপাশি মানুষের কাছে ধারস্থ হওয়া কমিয়ে দিতে হবে। মানুষের ধারস্থ না হয়ে আল্লাহমুখী হওয়ার চেষ্টা করা, সব কিছু আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার চেষ্টা করা, এটাও আল্লাহর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার একটি কৌশল বা একটি অবলম্বন। এরপর পাশাপাশি পাপ থেকে দূরে থাকতে হবে। পাপ থেকে দূরে না থাকলে পাপাচার মানুষকে তার রবের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। সর্বোপরি তিনি আমাদেরকে বলেছেন যে আল্লাহর সঙ্গে সুদৃঢ় সম্পর্ক স্থাপন করতে হলে আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে এবং আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, তাওয়াক্কুল অবলম্বন করতে হবে। কোরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান আহরণ করতে হবে এবং তিনি আমাদের বলেছেন যে উস্তাদ, হক্কানি পীরের অধীনে নিজেকে সংশোধন বা ইসলাহ করতে হবে। যেভাবে দুনিয়াতে আমরা কোনো কাজ একাকী করতে পারি না, আমরা যে কোনো পড়াশোনার জন্য শিক্ষকের প্রয়োজন, আমাদের চিকিৎসার জন্য ডাক্তারের প্রয়োজন, ঘরবাড়ি করার জন্য ইঞ্জিনিয়ার প্রয়োজন, ঠিক তেমনি আমাদেরকে আমাদের আত্মশুদ্ধি বা আমাদের চরিত্র ভালো করা, আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো করার ক্ষেত্রে আমরা কোনো বুজুর্গ ব্যক্তি অথবা কোনো পীর, কোনো উস্তাদ, কোনো শায়েখের কাছে আমরা নিজেকে সুপুর্দ করে তার তত্ত্বাবধানে, তার নির্দেশনায় আমরা আমাদের নিজেকে ইসলাহ করব। এবং তিনি সর্বশেষ আমাদের যে সাজেশন দিয়েছেন সেটি হলো কোরআন পড়া এবং কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা। কোরআন হলো আল্লাহর কালাম,
এই কালাম, সে একজন মানুষ যখন কোরআন পড়ে সে মূলত আল্লাহর সঙ্গেই কথা বলতেছেন এবং কথা বলা অবস্থায় এসে আছে। সুতরাং কোরআন পড়া এবং কোরআন নিয়ে চিন্তা গবেষণা করার দ্বারা একজন মানুষ আল্লাহর কাছাকাছি হবে। প্রিয় ভাইয়েরা, আজ দুনিয়ার এই সাময়িক জীবনের জন্য, সাময়িক দুনিয়ার মোহে পড়ে হক হালাল আমরা তোয়াক্কা না করে, হালাল এবং হারামের মাঝে কোনো পার্থক্য না করে আমরা দুনিয়াতে উন্নতি করার জন্য, উৎকর্ষ জীবনের জন্য, ভোগ বিলাসের জন্য আমরা যেভাবে উঠে পড়ে লেগেছি, আমরা তো আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছি। একটু ভাবুন যে আল্লাহ আপনাকে না চাইতেই কত কিছু দিয়েছেন, কত বিপদ আপদে আপনাকে সাহায্য করেছেন। প্রত্যেক মানুষের জীবনে এমন এমন বহু ঘটনা, বহু ক্ষণ তৈরি হয়, বহু সময় আসে যে সময় সে উপলব্ধি করতে পারে যে তাকে সাহায্য করার মতো আর কোনো মানুষ নেই, কোনো শক্তি নেই, কোনো উৎস নাই। সেই জায়গাতেও সে আল্লাহর কাছ থেকে সাহায্য লাভ করে। বিপদ আপদে, এমনকি অসুস্থ হয়ে গেলে একজন মানুষ যখন দেখে যে আমার আর বেঁচে থাকার কোনো অবলম্বন নেই, ওই মানুষটাকেও আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে সুস্থ করে ফেলেন। তাহলে আমরা কেন আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছি? আমরা তো আমাদের সীমাবদ্ধতার কথা, অক্ষমতার কথা, আমাদের যে মুখাপেক্ষিতা, আল্লাহর প্রতি যে আমাদের মুখাপেক্ষিতা, তার কথা তো আমরা জানি। কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে, মোহগ্রস্ত হয়ে আমরা উম্মাদের মতো চারদিকে হেঁটে চলছি। নামাজের সময় হয়ে যায়, আমরা নামাজ পড়ি না, আমরা যাকাত দিই না, আমরা রোজা রাখি না, নিয়মিত সময় মতো হজ করি না। প্রিয় ভাইয়েরা, আল্লাহর জিকির আজকারের মাধ্যমে, পাপমুক্ত জীবনের মাধ্যমে আসুন আমরা আল্লাহর কাছে ফিরে যাই। আসুন আমরা তওবা করি, ইস্তেগফার করি। আমাদের যে পরকালের অনন্ত অসীম জীবনের কথা মনে করে আমরা দুনিয়ার এই সাময়িক সুখ ভোগের প্রতি মত্ত না হয়ে পরকালের অনন্ত সুখের উৎসের পথে হন্যে হন্যে আমরা ঘুরি এবং আমাদের রবের কাছে যাওয়ার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। اللهم صل على النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، واجعل الموت راحة لنا من كل شر. رب العالمين আমাদের এই আপনার সাথে সম্পর্ক স্থাপনের জন্য যে আলোচনা, যে মুজাকারা হয়েছে, এর উপর আমল করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের অতীতের সকল সগীরা কবিরা গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের যারা আলোচনা করেছি, যারা শুনেছি, আল্লাহ সকলকে এর খায়ের বরকত, রহমত, ফজিলত দান করুন। আল্লাহ, আপনার সাথে সম্পর্ক স্থাপনের যে যে মাধ্যমগুলো আছে, আল্লাহ সেগুলি সুন্দরভাবে অনুশীলন করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, নামাজে অনেক অন্য চিন্তা চলে আসে, আল্লাহ ওয়াসওয়াসা চলে আসে, আমাদেরকে আপনাকে হাজির নাজির জেনে আপনার কুদরতি পায়ে আমরা সিজদা যেন করতে পারি, সেই আমাদের মানসিক শক্তি দান করুন। আল্লাহ, নামাজকে শুধুমাত্র আপনার জন্য পড়ার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দিন। দুনিয়ার কাজকর্মকে পিছনে রেখে আপনার হক নামাজ, তেলাওয়াত, জিকির, মোনাজাত করা, মোনাজাতে মকবুল পড়া এবং কোনো একটি সময় ধ্যান করা, মুরাকাবা করা, আখিরাতের ভাবনা জাগ্রত করা, আপনাকে পাওয়ার, আপনার সন্তুষ্টি লাভের চেষ্টাকে আল্লাহ সচল রাখার তৌফিক দান করুন। আল্লাহ, গুনাহ থেকে বাঁচার তৌফিক দিন। ইয়া আল্লাহ, মনের দাসত্ব থেকে বাঁচার তৌফিক দিন।
ইয়া আল্লাহ ছোট বড় গুনাহকে ঘৃণা করার তৌফিক দিন। ইয়া আল্লাহ কোরআন তেলাওয়াত বেশি বেশি করার তৌফিক দিন। কোরআনের দ্বারা আপনার সাথে কথা বলা, কোরআনের দ্বারা আপনার পরকালকে জানার তৌফিক দিন। আল্লাহ কোরআনুল কারীমের মর্ম এবং আবেদন মাসাইল জানার জন্য হাক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামের সাথে আল্লাহ সোহবত নেওয়া, সান্নিধ্য নেওয়ার তৌফিক দিন। ইয়া আল্লাহ আপনার উপর তাওয়াক্কুল করার তৌফিক দিন। সকল কাজে আপনাকে স্মরণ রাখার তৌফিক দিন। আপনি দেখছেন, আপনার পর্যবেক্ষণ চলছে, এটি মনে রাখার তৌফিক দিন। ইয়া আল্লাহ দুনিয়ার লোভ লালসা মোহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিন। আল্লাহ দুনিয়ার লোভ, দুনিয়ার চাকচিক্য থেকে মনটাকে ছুটিয়ে আখিরাতের চিন্তা আপনার মহব্বত দিলে পয়দা করে দিন। আল্লাহ আসলিহ লানা শাআনানা কুল্লা ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আস-সিহহাতা ওয়াল ইফাতা ওয়াল আমানা ওয়া হুসনাল খুলুকি ওয়ার রিদা বিল কদর। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিজকান হালালান তাইয়্যিবা ওয়া তাওবাতান নাসুহা وعلما نافعا وقلبا خاشعا ولسانا ذاكرا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت والفوز بالجنة والنجاة من النار। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আল্লাহ আমাদেরকে সুদৃঢ় ঈমান দান করুন, উপকারী জ্ঞান দান করুন। আল্লাহ আপনাকে জিকিরকারী জবান দান করুন, অন্তরকে আপনার ভয়ে ভীত করুন, আপনাকে ভয় করে এমন অন্তর দিল দান করুন। আল্লাহ আমাদেরকে হালাল উত্তম রিজিক দান করুন। আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। সদা সর্বদা আপনার স্মরণ জাগ্রত রাখার তৌফিক দিন। সকাল সন্ধ্যা আল্লাহ নামাজের আগে পরে জিকির করার তৌফিক দিন, তেলাওয়াত করার তৌফিক দিন, নামাজে ধ্যান করার তৌফিক দিন, অন্তর দিয়ে নামাজ পড়ার তৌফিক দিন, নামাজের গাফলতি থেকে দূর করে দিন। আল্লাহ জামাতে নামাজ আদায় করার তৌফিক দিন, মা বোনদেরকে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার তৌফিক দিন, পবিত্র থাকার তৌফিক দিন, পরিচ্ছন্ন থাকার তৌফিক দিন। আল্লাহ দৈহিকভাবে, হকমিভাবে, মানসিকভাবে, রিজিকের দিক থেকে আমাদেরকে পবিত্র থাকার তৌফিক দিন। আল্লাহ জবানে গুনাহ থেকে হেফাজত করুন, চোখের গুনাহ থেকে হেফাজত করুন, কথার গুনাহ থেকে হেফাজত করুন, অন্তরের কলুষতা থেকে দূর আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনার মুরাকাবা করার তৌফিক দিন, গুনাহগুলি নিয়ে আত্মসমালোচনা করার তৌফিক দিন, গুনাহগুলি কমিয়ে কমিয়ে দূর করার তৌফিক দিন। আল্লাহ আপনার নেক বান্দা যারা আপনার পথে অগ্রসর, আপনার কথা মতো ওয়াত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া, আপনার পথে অগ্রসর মানুষদের অনুসরণ করার তৌফিক দিন। অন্যের দোষ না দেখে নিজের দোষ দেখার তৌফিক দিন। আল্লাহ গীবত থেকে বাঁচার তৌফিক দিন। গীবত হয়ে গেলে সঙ্গে সঙ্গে ইস্তেগফার করার তৌফিক দিন। মিথ্যা কথা যেন না বলি জীবন ভর সেই শক্তি দিন। আল্লাহ মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করার তৌফিক দিন। ইয়া আল্লাহ মানুষের হকগুলি আদায় করার তৌফিক দিন, ভাই বোনের হক দেওয়ার তৌফিক দিন, আত্মীয় স্বজনের হক দেওয়ার তৌফিক দিন। আল্লাহ অহংকার এবং বড়াই না করার তৌফিক দিন। আল্লাহ মানুষের সমালোচনা, মানুষের দোষ, মানুষের ক্ষতি না করে আখিরাতের কাজ করার তৌফিক দিন। আল্লাহ যে সময়গুলি অবসর থাকি আল্লাহ আপনার ধ্যান করার তৌফিক দিন। সন্তানাদিকে নেককার বানিয়ে দিন, আত্মীয় স্বজনকে নেক বানিয়ে দিন, পাড়া প্রতিবেশীকে নেক বানিয়ে দিন, সমাজে সর্বত্র দিনকে আল্লাহ প্রসারিত করে দিন। আল্লাহ আপনার সঙ্গে সুসম্পর্ক স্থাপনের সবগুলি কাজ আমাদের পালন করার তৌফিক দিন। আপনার হাবিবের মহব্বত পয়দা করে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ এই সুন্দর দিনী রুহানি আলোচনার যারা সুযোগ করে দিয়েছেন বসুন্ধরা গ্রুপের আল্লাহ চেয়ারম্যান মহোদয় সহ সকলকে এর উত্তম জাযা দান করুন, দিনের আরও খেদমত করার তৌফিক দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।